সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজকে উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি অংশের অনুশীলনী 11.1-এর আমি 9 আর 10 নম্বর অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলো বইটা দেখে নিই। বইয়ের 9 নম্বর অঙ্কে বলা আছে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 10,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7,6, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,5। বিন্দুগুলোর মধ্যে কোনটি, অপর একটা বিন্দু দেওয়া আছে পি বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে 3 - 2, এর সবচেয়ে নিকটবর্তী এবং কোনটি সবচাইতে দূরবর্তী সেটা তোমাকে নির্ণয় করতে হবে। এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে, তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই তিনটা বিন্দুর মধ্যে অপর একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে পি। এই পি বিন্দুর কোনটা কাছে কোনটা দূরে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে আগে আমরা লিখি যে দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10,5, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7,6, সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -3,5। আর বললাম যে অপর একটা বিন্দু পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 - 2। ঠিক আছে, আচ্ছা। এবার কি করব, এই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব বের করব, পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব, পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব বের করব। আমাদের জানা আছে, কি জানা আছে, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 ও x2 y2 হয়, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা জানি, সেটা হচ্ছে √r x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। সে সূত্র অনুযায়ী, মানে এই সূত্র অনুযায়ী আমরা এবার পি আর এ বিন্দুর দূরত্ব বের করব। লিখব পি বিন্দুর স্থানাঙ্ক কত, 3 - 2, ও এ বিন্দুর স্থানাঙ্ক কত, 10,5। এর মধ্যবর্তী দূরত্ব পি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই পি এ কি হবে, সূত্র অনুযায়ী √r, এই সূত্র অনুযায়ী, তাহলে পি আর এ বিন্দু, তাহলে 3 - 10 হোল স্কোয়ার প্লাস -2 - 5 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা। এবার এখানে দেখো, যদি আমি বিয়োগ করি -7 আসবে, -7 হোল স্কোয়ার, আর এখানে -7 হোল স্কোয়ার। তাহলে কত আসতেছে, এখানে আসবে 49, এখানে আসবে 49, তাহলে আসবে কত, 98। ঠিক আছে, আচ্ছা। এবার কি করব, এবার এই পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব বের করব একইভাবে। তাহলে অনুরূপভাবে পি বি √r কি হবে, তাহলে এবার পি আর বি নিব।
তাহলে হবে 3 মাইনাস 7 হোল স্কোয়ার প্লাস মাইনাস 2 মাইনাস 6 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার একেবারে করব কি, যে 7 থেকে 3 বাদ দিব, কত আসবে -4, আর এই -4কে স্কোয়ার করলে কত আসবে 16, প্লাস এখানে দেখো এখানে কত হবে, ও সরি একটু ভুল হয়েছে, এখানে হবে 6, এই যে -2 সূত্র অনুযায়ী মাইনাস আর এই 6। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে হবে -8, -8কে স্কোয়ার করলে হবে কত 64, তাহলে এখানে আসবে 80। ঠিক আছে, আচ্ছা আর একটা বের করতে হবে, সেটা হলো কি, যে পি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব, সেটা আমি এবং লিখব এখানে, সেটা হচ্ছে পিসি। তাহলে 3 সূত্রের মাইনাস আর এই যে এই মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 3 হোল স্কোয়ার প্লাস -2 সূত্রের মাইনাস আর +5 দিয়ে -5 হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে এখানে কি হবে, এখানে 3 যোগ 3 6, 6কে স্কোয়ার করব 36, যোগ এখানে কত আসবে -7, -7কে স্কোয়ার করলে কত হবে 49, তাই তো। এবার দুইটা যোগ করব, যোগ করলে কত হবে 85 হবে। ঠিক আছে, এবার একটু দেখো যে পি এ দূরত্ব পাইছি আমি √98, পি বি দূরত্ব পাইছি √80, আর পি সি দূরত্ব পাইছি √50। এখন এইভাবে আমরা দেখব যে এই তিনটার মধ্যে দেখো যে তিনটাতে রুট আছে, যদি আমি এইভাবে চিন্তা করি যে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 80, তাহলে এখানে পিবি, তাহলে এই বি বিন্দু হবে পি বিন্দুর নিকটবর্তী। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য করো, এবার দেখো যে এই √98 হচ্ছে বড়, তাহলে এটা কার দূরত্ব, এটা হচ্ছে পি এর দূরত্ব। তাহলে আমি বলবো এ বিন্দু পি বিন্দু থেকে কি দূরবর্তী। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি উত্তরে লিখব বি বিন্দু পি বিন্দুর নিকটবর্তী। ঠিক আছে, আচ্ছা তাহলে কি লিখবো, এ বিন্দু পি বিন্দু থেকে দূরবর্তী। এই হলো 9 নম্বর অঙ্কের উত্তর। ঠিক আছে, আচ্ছা এবার আমি 10 নম্বর অঙ্কে যাব, আর এই 10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ।
এই অনুশীলনের জন্য। ঠিক আছে? আচ্ছা, 10 নম্বর অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখবা আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই টাইপের প্রশ্ন বিগত সালে আসছে। তাহলে 10 নম্বর অঙ্কে বলা আছে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এক্স ওয়াই, এই পি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব একটা অংশ, এবং ওই পি বিন্দু থেকে পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স ওয়াই, এই পি বিন্দু থেকে অপর একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 3 2। এই দুটার দূরত্ব সমান বলা আছে। সমান বলার পরে তোমাকে প্রমাণ করা লাগবে। তাহলে 10 নম্বর অঙ্কটা এইভাবে করব আমরা। প্রথমে লিখব যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে? আমি শিখাই দিয়েছিলাম যে এখানে ওয়াই অক্ষের দূরত্ব, অক্ষটা বলা আছে ওয়াই, তাহলে এখান থেকে কি ওয়াই স্থানাঙ্কটা বাদ যাবে, গিয়ে কি হবে দূরত্ব কি হবে এক্স। ঠিক আছে? আমরা সূত্র জানি যে কোনো বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব তার ভুজের সমান। আবার আমরা সূত্র জানি যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব তার কোটির সমান। আমরা এইভাবে মনে রাখবো যে এখানে যেটা বলা আছে এখান থেকে তার মানটা বাদ যাবে। ঠিক আছে? আচ্ছা, আবার এবার দ্বিতীয় অংশে আসি। দ্বিতীয় অংশে বলা আছে পি এক্স ওয়াই, বিন্দু থেকে কিউ বিন্দু কত? কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3 2। বিন্দুর দূরত্ব, এর আগের অঙ্কের সূত্রটা ব্যবহার হবে। এটা কি রুট ওভার কি আমরা সূত্র জানি x1 মাইনাস x2 হোল স্কোয়ার। তাহলে এখানে x1 এর মান হচ্ছে x আর x2 এর মান হচ্ছে 3। তাহলে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস y1 মান হচ্ছে y মাইনাস y2 হচ্ছে 2 হোল স্কোয়ার। ঠিক আছে? আমি আবারও বলতেছি 10 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কের দুইটা অংশ বলা আছে পি এক্স ওয়াই, মানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, এই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কি হবে ওয়াই অক্ষের দূরত্ব তার ভুজের সমান, এজন্যে এক্স লিখলাম এখানে। ঠিক আছে? দ্বিতীয় অংশে বলা আছে আবার ওই পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, সেখান থেকে অপর বিন্দু কিউ তার স্থানাঙ্ক কত 3 2, এই দুই বিন্দুর দূরত্ব বের করলাম। এবার প্রশ্নে বলা আছে এই দুই দূরত্ব সমান। তাহলে আমি লিখব প্রশ্ন মতে আমি লিখব রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হবে এক্স। ঠিক আছে? প্রশ্ন মতে বলা ছিল যে দুই দূরত্ব সমান হবে, এজন্য আমি এই দূরত্ব আর এই দূরত্ব সমান লিখলাম। ঠিক আছে? এবার কি করব? এবার আমি উভয় পক্ষে বর্গ করব। বর্গ করলে বাম পাশের এই রুটটা বাদ যাবে। তাহলে আমি লিখব এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল হবে এক্স স্কোয়ার। পাশে নোট দিয়ে দিব বর্গ করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব।
তাহলে লিখব এক্স স্কোয়ার মাইনাস, একেবারে লিখি 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। আর এই যে ডান পাশে এক্স স্কোয়ার ছিল সেটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 0। ঠিক আছে, এবার কি হবে, এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার বাদ যাবে, বাদ গিয়ে কি থাকবে, একটু সাজাই লিখি যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y, তাহলে এটা চলে গেল মাইনাস 6x। এবার 9 আর 4 যোগ করে দেব 13, ওই পাশে 0। এটাই আমার প্রমাণ করতে বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। তাহলে লিখব অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13 ইকুয়াল 0। তাহলে এবার লিখে দিই প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকের ক্লাসে যে দুইটা অঙ্ক নিয়ে আমি কথা বললাম বা আলোচনা করলাম, আশা করি এই দুটা অঙ্কে তোমাদের কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার কি বলো তো দেখি, এবার তোমাদের জন্য হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা করে গ্রুপে পোস্ট করবে, আমি দেখে দেব। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার সবাই হোমওয়ার্কটা লিখে নাও। হোমওয়ার্ক হচ্ছে 244 পেজ এর 4 নম্বর, আমি আবারও বলতেছি 244 পেজের 4 নম্বর অঙ্ক আমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।